যুবক যৌবনের ভাব যেন তোমাকে মাতাল না করে, তোমাকে উদাসীন না করে, তোমাকে পাগল না করে, তোমাকে অলস না করে, তোমাকে পর্দার আড়ালে না নিয়ে যায়। কাম্মিন সাব সাবাকা কাইলাল মৌত। কত শত লক্ষ যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক, ভাবো, আমিও ভাবনার দিকে নিয়ে যাইতেছি। সূর্য আমাদেরকে ভাবতে বলতেছে, নাইলে সেই কথা বলবে কেন? লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আমি জীবনে, তোমার জীবনে কখনো আসবো না আর ফেরা। হইতে পারে এই উদিতই তোমার জীবনের শেষ উদিত। আজকের রাত্রে ডুবা বহুত মানুষের জন্য চিরদিনের জন্য সূর্য ডুবা হয়ে যাবে। কালকে সকালের উদিত হতে পারে বহুত লোকের জন্য চিরদিনের জন্য উদিত হয়ে যাবে, আর কোনোদিন সে উদিত হওয়া খবর শুনবে না। বিদায় যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে। কসম খোদার, হায় হায় হায়, শুধু সূর্য না, মাটিও আমাদেরকে সতর্ক করে। ওলামা বসা আছে, পাশেই তো মাদ্রাসা। আর এই মাটি তো ওই মাটি যার নাম পেন্টাগনেও আছে, যেমন আকাশে আছে জমিনেও আছে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলের মাটি, ওই ব্যক্তিত্বের মাটি। বিদায় এখানে বসে বলতেছি, জমিনও আমাদেরকে সতর্ক করে। মানুষের চলার ভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক না? এক একজনে এক এক ভঙ্গিতে চলে, ঠিক না? হ্যাঁ, টাকা আলার চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? প্রবাসীর চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? রাগ হয়ে গেলেন? কেন এক বাঙালি তো 20 পায়, ঠিক না? এক বাঙালি 20-25, ঠিক না? আর আমেরিকার প্রবাসী হলে তো কোনো কথাই নেই, $1 বাঙালি 86 টাকা। দিনার হলে তো আরো কথা নাই, ঠিক না? তো মানুষের ব্যক্তিগত হিসাবে চলার ভঙ্গি ভিন্ন। যুবকদের চলার ভঙ্গি ভিন্ন, নেতাদের চলার ভঙ্গি ভিন্ন, শাসকদের চলার ভঙ্গি ভিন্ন, জমিদারদের চলার ভঙ্গি ভিন্ন, ব্যবসায়ীদের চলার ভঙ্গি ভিন্ন, বুড়াগো চলার ভঙ্গি ভিন্ন। যেই ভঙ্গিতেই চলুক, যেটাকে আরবিতে মাসি বলে, মাসি চলন, জমিন কিন্তু সতর্ক করে, তামসি আলা বাহারি। তুমি যেই ভঙ্গিতেই আমার পিঠের উপরে চলো, মাসিরু কাফি বাতনি, দিন আসতেছে তুমি আমার পেটে আসবেই আসবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। জমিন কিন্তু মাটির নিচের থেকে আমাদেরকে সতর্ক করে, তামসি আলা বাহারি, তুমি যেমন ভাবে আমার পিঠে চলো। কোরআনে আছে মারহা, আপনি জমিন ফাটায়ও চলতে পারেন, তারপরও জমিন বলে তামসি আলা বাহারি, আতামসি আলা বাহারি মারহা, তুমি ফাটায়া চলতেছ আমার বুকের উপরে। মাসিরু কাফি বাতনি, দিন আসতেছে তুমি আমার পেটে আসবে, আসবেই আসবে। শুধু জমিন এইখানে ক্ষান্ত করে না, ডেলি একবার আওয়াজ দেয় না, শতবার প্রত্যেককে পৃথক পৃথক আওয়াজ দেয়। যদিও তার আওয়াজ আমাদের কর্ণগোচর হয় না, কানের পর্যন্ত পৌঁছে না, কিন্তু কসম খোদার সে আওয়াজ দেয়। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, তামসি আলা বাহারি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। ভাবাইতেছে আমাদেরকে। আজকে আমরা ভাবনাহীন, চিন্তাহীন। যদি ভাবতাম, হায় 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 হায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে একবার না একাধিকবার জিবরিল পাঠায় আল্লাহ সুসংবাদ দিছেন, ওসমান ওসমান চিৎকার দিয়া বলছে আল্লাহ রসুল, বলছে এই তো জিবরিল বলতেছে। যদিও আমি তর্জমানি, দোবাসী হিসাবে, তর্জমান হিসাবে, অনুবাদক হিসাবে তোমাকে জানাইতেছি, আল্লাহ বলতেছে ওসমান যেমন খুশি তেমন চলো। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছে গুনাহ মাফ। আমি একদিনের কাহিনী আপনাদেরকে শুনাইতেছি। মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুল যাওয়ার পরে
না মুহাজির না আনসারের কোনো পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুল, ইহুদির একটা কুয়া ছিল, বড় মিষ্টি পানি ছিল, পর্যাপ্ত পানি। আল্লাহ রসুল আলোচনা করতেছিলেন যে মুহাজির আনসারদের পানির কোনো ব্যবস্থা নাই, ইহুদির একটা কুয়া আছে, বড় সুমিষ্টি পানি, পর্যাপ্ত পানি। আল্লাহ রসুলও মাঝে মাঝে পান করতেন। আলোচনা চলতেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাব বুঝা ফেলছেন আল্লাহ রসুলের, যে কি বুঝাইতে চাইতেছে। উনি ইহুদির রক চিনতেন, যে ইহুদিকে অফার করছে কুয়া বেচবি, কয় না। কত হইলে বেচবি? কত চাবি এটা না, কত হইলে বেচবি? তো ইহুদি গাঠটি বইরা চাইছে, গাঠটি চাইতে দেরি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান বলতে দেরি করেন না, ডান কিনা ফেললাম। আসছেন গাঠটি বইরা নিয়ে মাথায় মেরা দিয়া ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে আসতেছেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাম গাঠটি নিয়ে আগেই দাঁড়ানো আছেন। যখন পড়ছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, ওসমান এত দৌড়ে দৌড়ে আসলা হাসতে হাসতে, কারণ কি? কুয়া তো কিনা ফেলছি, দিয়া দিলাম আপনার কদমে মুসলমানদের জন্য। তো জিজ্ঞাসা করছে, কত দিয়া কিনলা? বলছে এটা বলা যাবে না। বলছে সংখ্যা বলো না, কত দিয়া কিনলা? বলি ইয়া রাসূলুল্লাহ, গাঠটি বইরা চাইছে, গাঠটি বইরা দিছি। বলছে আজকে কিন্তু প্রতিযোগিতা চলতেছে তোমার আর আল্লাহর। আল্লাহ গাঠটি দিয়া জিবরিলকে পাঠায় দিছে। বলছে জিবরিল বলতেছে, ইফআল মা শিতা ইয়া উসমান, উসমান যেমন খুশি তেমন জীবন কাটাও। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ওই ব্যক্তির ভিতরে ভাবনা এতটুকু ছিল, পাপ ছিল না, ভাবনা এতটুকু ছিল, কসম খোদার কবর দেখলে দাড়ি ভিজা, বুক ভিজা যেত। সবাই জিজ্ঞেস করতো এত কাঁদেন কেন? আশারা মুবাশশারার একজন আপনি, 10 জনের টপ 10 একজন আপনি, জিন্নুরাইন আল্লাহর রসুলের 2 নূরের অধিকারী আপনি, ওসমানে গনি আপনি। আপনার গুনাহ আগে পিছের মাপ ঘোষণা হয়েছে বহুতবার, তারপরে এত কান্না কেন? বলছে মঞ্জিল, আখেরাতের মঞ্জিল থেকে, গাঠি থেকে, চেকপোস্টের থেকে, প্রথম চেকপোস্ট, মান নাজা মিনহা ফামান বাদাহা আইসার, এর থেকে যে মুক্তি পাবে পরের গুলা সহজ থেকে সহজ হতে থাকবে। এইখানে যে ফাঁসা যাবে সে আগের গুলা কঠিন থেকে কঠিন হইতে থাকবে। বিদায় ওনাকেও ভাবনায় ভাবনা 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 হয়। আপনাদেরকে যে আমি কেমনে বুঝাবো, হয় আবু বকর সিদ্দিকের মতো মানুষ, সিদ্দিকের মতো মানুষ, সিদ্দিকের মতো মানুষ, যার কাঁধে দুজাহানের বাদশাহ, যার কাঁধের উপরে আল্লাহ রসুলকে গুহায় উঠাইছেন 2 কাঁধের উপরে উঠায়। হয় মনে উঠলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দস্তরখানে আল্লাহ রসুল শুধু হাত মুছছে। কি মুছছে? উনি জীবনে তার পরের থেকে কোনোদিন দস্তরখানকে পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করেন নাই। উনি দস্তরখান যখন পরিষ্কার করতে হইতো উনি আগুনে নিক্ষেপ করতেন, ময়লা দস্তরখানের আগুন খায়া ফেলতো, বিলকুল চকচকে হয়ে দস্তরখান বাহির হয়ে চলে আসতো। সাহাবী রসুলের সামনে একবার করছেন, তো সাহাবী রসুল বলতেছে, ইবনে আব্বাস এটা আবার কি জাদু দেখাইলা? আগুন এ তো সবকিছুকে পুড়া ফেলে, তোমার দস্তরখান তো পরিষ্কার হয়ে বাহির হয়ে আসলো, একটা সুতো পুরানোর ক্ষমতা রাখলো না। বললে এই জাদু আমার না, এই জাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহ রসুল হাত ছাপ করছে এই দস্তরখান দিয়া। তো যদি হাত ছাপ করলে দস্তরখানের এই অবস্থা হয়, যে আল্লাহ রসুলের উজুদ যার কাঁধের উপরে, উজুদ বুঝেন, পুরা ব্যক্তিত্ব যার কাঁধের উপরে, গুহার উপরে উঠানোর সময় বসে ইয়া রাসূলুল্লাহ আমার 2 কাঁধে পা দিয়া ওঠেন। হায় হায় হায়, ওই সিদ্দিকের ভাবনা দেখাইতে চাইতেছি আমি, ভাবনা আপনাদেরকে। আজকে তো আমাদের নারীদের ভিতরে, মা বোনদের ভিতরে ভাবনা নাই, বাপ আছে, বললাম না।
সংসার নিয়ে ভাবে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভাবে আছে, ঘর গুছানো নিয়ে ভাবে আছে, সাজানো গুছানো নিয়ে ভাবে আছে। আরেকটা শব্দ বলতে পারেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, সাজু গুজু নিয়ে ভাবে আছে, মেকআপ শেকআপ নিয়ে ভাবে আছে, কাপড় চোপড় নিয়ে ভাবে আছে, নিজেকে সাজানো, ঘরকে সাজানো, পরিপাটি নিয়ে ভাবে আছে। আমরা যারা বাহিরে আছি, আমরাও কাজ কাম নিয়ে ভাবে আছি, কামাই নিয়ে ভাবে আছি, সারাদিন পরিশ্রম করে কামায়া দিই, কামাই নিয়ে আমরা ভাবে। যুবক, তোমরাও যৌবন নিয়ে ভাবে। আবু বকর সিদ্দিকের মতো মানুষ উটকে দেখা বলতেছে, হায় আমি যদি তোর মতো হইতাম। তুই গাছের ছায়ার নিচে নিচে ঘুরিস, যেটা মনে চায় ওটা খাস, যেখানে মনে চায় ঘুমায়া যাস, কিয়ামতের দিন তোর হিসাব কিতাব নাই। আমি আবু বকরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যাকে সিদ্দিক বলে, যাকে সিদ্দিক বলতেছেন, যার ঋণ আল্লাহ রসুল বলতেছেন, ওলামা আছে, আল্লাহ রসুল বলতেছে সবার ঋণ শোধায়া দিছি, সবার ঋণ। আবু বকর তোরটা শোধাইতে পারি নাই, তোর ঋণ পরিশোধ হয় নাই দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়া পরিশোধ করব, আল্লাহর থেকে নিয়া। হাদিস উঠা, আমি যদি মিথ্যা বলি বলেন। যাকে আল্লাহ রসুল বলতেছে, আল্লাহর থেকে নিয়ে তোর ঋণ শোধ করব। উমরে ফারুক, ফাররাকাল্লাহু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, যার দ্বারা আল্লাহ হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছেন, যে ইসলামে আসার জন্য আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে, আল্লাহ রসুল চায়া চায়া আনছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর। আল্লাহ, এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ওমর সব মুরিদের রসুল, তুই মুরাদের রসুল, সব রসুলের মুরিদ, তুই রসুলের মুরাদ। রসুল তোকে চায়া চায়া আনছে, ইসলামকে শক্তিশালী করছেন আল্লাহ, যার দ্বারা ইসলামে ঢুকতে দেরি, শক্তির প্রকাশ করতে দেরি করেন নাই। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কোথায় হবে? তো আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছে, ওমর দাঁড়ে আর কামে। বলছে কেন, কি মনে চায় আপনার? বলে বাইতুল্লাহ ছায়া মরতে পড়তে মনে চায়, কিন্তু তোর জাতি উসমান, ও ওমর তোর জাতি। তো বলছে আজকে জাতি জানবে আর আমি জানবো, নামাজ দাঁড়ে আর কামনা বাইতুল্লাহর ছায়ায় হবে, ছায়ায়। বলছে হামজা তুমি পিছে থাকবে, আমি আগে, আল্লাহর রসুলের আগে আগে। বাইতুল্লাহ এসে এলান করছে, যে চাও স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, নিজের জীবনটাকে লীলা খেলা সাঙ্গ করবে, সে বাধা দিবে, আমার নবী নামাজ পড়বে, সে আসো বাধা দিতে। সবাই জানতো ওমরকে, ওমরকে জব্বার বলতো, যাকে জব্বার, জব্বার আল জাহিলিয়া, যাকে জব্বার বলা হতো, জব্বার। জানতো জাতি যে ওমরকে এই তলোয়ারের সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা নাই, না আবু সুফিয়ান, না আবু জাহেল, না উতবা, না সাইবা, কারো ক্ষমতা নাই। আল্লাহ রসুল নামাজ সালাম ফিরায় বলছে, ওমর আনতাল ফারুক আল আজম ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিল, তুমি ফারুক আজম। বর্ণনা করতে গেলে আমার রাত চলে যাবে, যতটুকু আল্লাহ আমার মেমোরিতে রাখছেন। ফারুক আজমের যদি মানাকে বয়ান করি, হায় 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 হায়। ওই ফারুক আজম কাঠি নিয়ে বলতেছে, কাঠি চিনেন? কাঠি, কাঠি চিনেন? গাছের তিনকা হয় না, ছোট ছোট কাঠি, ওটা হাতে নিয়ে বলতেছে, হায় ওমর যদি এই কাঠি হইতো, হয় ওমর তোকে কালকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তোকে দাঁড়াইতে হবে কালকে। যে কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলতেন, হ্যাঁ, যার টোকায় ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য হইতো, যার টোকায়। কিরকম ব্যক্তিত্ব ছিল? মদিনায় ভূমিকম্প আসছে, শুধু টোকা দিছে আর বলছে, আলা আদিল আলা রাহরিক, আমি কি তোর পেটে ইনসাফ করি না, তো হইলিস কেন? ভূমিকম্প ভাগতে বাধ্য হয়েছে, যার চিঠিতে ধরিয়ে নীল পানি দিতে বাধ্য হয়েছে, যার সামনে সারাটা দুনিয়া উন্মুক্ত ছিল। আজকে তো আপনাদের নেট আর ফেট, আপনাদের অ্যান্ড্রয়েড সেট আর আপনাদের টেকনোলজি আর আপনাদের
আরে কি বলে এটাকে, অ্যান্টিনা বা আপনাদের ফ্রিকোয়েন্সি যাই বলেন, সমগ্র জায়গায় ছড়ানো, বিদায় মোবাইল কাজ করে, ঠিক না? 3000 মাইল দূরে যুদ্ধের ময়দানকে দেখতেছেন, আর সেনাপতিকে বলতেছেন সারিয়া তাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 2 মাস পরে যখন সারিয়া আসছে, তো জিজ্ঞাসা করছে সবাই সারিয়াকে যে আসামি তাকাউলা আমির আল মুমিনিন, তুমি কি আমিরুল মুমিনের কথা শুনছো? তো সেনাপতি বলতেছে আল্লাহি সামিতু, খোদার কসম শুনছি। কিন্তু উনি 1 বিঘা আগে বলতেছে শুধু শুনি নাই, রাআইতু আন্না আমির আল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে, আল্লাহর রাসূলের মেম্বারে দাঁড়ায় পাহাড় দেখাইতেছে। যেই ব্যক্তি কথা বললে কোরআন হয়ে আসতো, আল্লাহর রাসূল বলছে ওমর ইয়ান্তিকু বিলিসানি রাব্বি, ওমর আল্লাহর জবান দিয়ে কথা বলে, যাকে আল্লাহর রাসূল বলছে। আরে আল্লাহর রাসূল তো রাসূল। হায় 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 হায়। শামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন, বুকের কাপড় সরে গেছে, ইহুদি আলেম ছুটে আসছে, আয়েশা বুকে জড়ায় ধরছে, কাপড়টা উনি ঠিক করে ফেলছেন, বলছে সরা তোর কাপড়। সরাইছে, বলছে বুক দেখছি, তোর পিঠ দেখবো। তো পিঠ দেখছে, দেখা বলতেছে তুই তো নবী আখিরুজ জামানের দ্বিতীয় খলিফা হবি, আমার কিতাবে লেখা আছে তোর হলিয়া। বাইতুল মুকাদ্দাসের চাবি যখন দেয়, ওলামার সাক্ষী, তো সমস্ত ইহুদি পাদ্রীরা বাইতুল মুকাদ্দাসে ইহুদি কিতাব খুলে বসে আছে, আর মাথা থেকে পাও পর্যন্ত মিলাইতেছে। যখন A to Z মিলা গেছে, তখন চাবি দিছে। জিজ্ঞাসা করছে এত পরে চাবি কেন? বলছে তোমার পুরা ছবি আমাদের কিতাবে লেখা আছে, আমরা মিলে দেখছি পারফেক্ট তুমি কিনা না অন্য কেউ। যখন মিলা গেছে তখন আর হাতে চাবি রাখা সমীচীন না, চাবি রাখা সম্ভব না, বিদায় চাবি তোমার হাতে তুলে দিলাম। ওই ব্যক্তি কাঠি নিয়ে কানতে কানতে বুক বাসায় ফেলত। আজকে আমাদের ভাবনা নাই, আমি লম্বা করব না, পরিবেশ অনুমতি দেয় না আমি লম্বা করি। করুণার পরিবেশ চলতেছে, সারা দুনিয়াও বাড়তেছে, আমাদের দেশে উর্দু গতির দিকে যাইতেছে। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন, বিদায় আমাদের দোয়াও করা উচিত, আর আল্লাহর দিকে দাবিত হওয়া উচিত, বাবের থেকে বাহির হওয়া উচিত। সারা দুনিয়া করুণার পূর্বে ভাবে ছিল, হয় শিক্ষিতওয়ালারা শিক্ষিতের শিক্ষার ভাবে, টেকনোলজিওয়ালারা টেকনোলজির ভাবে, বিজ্ঞানওয়ালারা বিজ্ঞানের ভাবে, ক্ষমতাওয়ালারা ক্ষমতার ভাবে। 750 কোটি মানুষ এক ভাবনার ভিতরে ছিল, এক ভাবের ভিতরে ছিল, ভাবনায় না ভাবের ভিতরে ছিল। আমরা ভাবছিলাম আকাশ, আমরা দরাছোয়ার বাহিরে চলে গেছি। ক্ষুদ্র একটা ভাইরাস আল্লাহ পাঠায়া দিয়েছেন, যেটা খালি চোখে তো দূরের কথা, যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। ওটাকে বড় করা ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপে আসে না, বড় করলে আসে। এই জন্য তো আপনাদের টেলিভিশনের পর্দায় করুণাকে এত বড় বড় দেখা যায়। সাংবাদিক এসে আপনাদেরকে জিজ্ঞাসা করলে মাস্ক পরেন না কেন, তা আপনারা জবাব দেন এত বড় করুণা আমাদের নাক দিয়া ঢুকবে না, বিদায় মাস্কও পরি না। ছোট্ট একটা ভাইরাস, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না, এটা WHO তথ্য। আল্লাহ ছোট্ট একটা ভাইরাস পাঠায়া দিয়া সারা দুনিয়ার 750 কোটি মানুষের সর্বলাইনের ভাবকে বাহির করে দিছে, জিরোর নিচে। বলতেছে ভ্যাকসিন আসতেছে, ওই দিন আসবে যেদিন আমার মালিক চাবে, ওই দিন, এর আগে আসবে না। এটা আমার ঈমান। ওই দিন আসবে যেদিন আমাদের কে মালিক? আল্লাহ চাবে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। জান দিয়া দাও না, কিন্তু আল্লাহ চাওয়া ছাড়া হবে না। আর আল্লাহ চাবে ওই সময় যেদিন আমাদের বাপ বাহির হইয়া ভাবনায় আমরা পড়বো, সেদিন আল্লাহ চাবে। সবার ভিতরে ভাবনা আসবে। বিদায় আমি আপনাদেরকে ভাবনার দিকে নিতেছি, ভাবের দিকে না। কথা কিন্তু আমার শেষ হয়ে যাবে যেইখান থেকে আমি শুরু করছি, ওইখান থেকেই ওটা পরিসমাপ্তিতে আমার শেষ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়, বাকিদের কথা বাদিয়ে দিলাম। টপ 10 কেন, 1.25 লক্ষ সাহাবীর কাহিনী
কিছু না কিছু শোনা যাবে, শোনানো যাবে। আল্লাহ রসুল এতটুকু ভাবতেন, ভাবতে 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 কিতাবের ভিতরে আসছে দা ইমাল ফিকির, 24 ঘন্টা ভাবনায় থাকতেন, ভাবে না কিছে। হ্যাঁ, বুখারীর রেওয়ায়েত আছে দিলের থেকে আওয়াজ বাহির হইতেন, গাইলান কা গাইলানিল কিদের। আম্মাজান জিজ্ঞাসা করছে এই আওয়াজ কিসের? আপনার সিনার থেকে শো শো আওয়াজ, গভীর রাত্রে সমুদ্রের থেকে যেরকম আওয়াজ বাহির হয়, পানি হাঁড়ির ভিতরে দিয়া খালি চুলায় আগুন জ্বলাইতে থাকলে যেরকম শো শো আওয়াজ, এই আওয়াজ কিসের? তো বলছে আমার উম্মতের ভাবনার আওয়াজ। আমি সারাদিন আমার উম্মতকে নিয়ে ভাবি, যাকে আল্লাহ আরশ দেখাইছেন, যাকে আল্লাহ নিজের অস্তিত্বকে দেখাইছেন, যাকে পাশে বসায় কথা বলছেন। হায়, ওই রসুল পর্যন্ত ভাবতেন। ভাবতে ভাবতে সাহাবা বলতে বাধ্য হয়েছেন দা ইমাল ফিকির। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রশ্ন করছে মিকাইল আলাইহিস সালামকে, জিবরিল আর মিকাইলকে, কেননা দুইজনই আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। জন্ম হইতে দেরি, মিকাইল আলাইহিস সালামকে বডিগার্ড আল্লাহ নির্ধারণ করতে দেরি করেন নাই। প্রাপ্ত বয়স্ক যেদিন হয়েছেন ওই দিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করছেন, যোগ করছেন। মৃত্যু পর্যন্ত এই দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা। আল্লাহ বলতেছে আমরা হেফাজত করব, আপনাকে সুরক্ষিত আমরা করব, সরান পাহারা। আপনি আমার হাবিব, আর আপনাকে অন্য কেউ পাহারা দিবে এটা শোভা পায় না। হাবিব অর্থ বোঝেন চিটাগাঙ্গের মানুষ কি? হ্যাঁ হ্যাঁ, তর্জমা নেই। হুজুররা কইব তর্জমা তো ঠিকই আছে, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। বন্ধুর ভিতরে পার্থক্য কি? হাবিব অর্থ হলো, ভালো করে মনে রাখেন, হাবিব অর্থ হলো ভালোবাসা। এমন ভালোবাসা বাসছে, ভালোবাসা যা কিছু ছিল সব বন্ধুর হাতে উঠায় দিয়া দিয়েছিল। হাবিব অর্থ কি? ভালোবাসা, সবকিছু দিয়া দেওয়া, সবকিছু সবকিছু। জান্নাত বানাইছে আল্লাহ, চাবি বন্ধুরে দিয়া দিছে, লন চাবি আপনার কাছে। মাকামে মাহমুদ আপনাকে, হাউজে কাউসার আপনার, কিয়ামতের মাঠ আপনার, শাফাতে কুবরা আপনার। সব দিতে 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 বিদায় হজে ঘোষণা দিয়া দিয়েছেন, আর তো আপনি থাকবেন না। বিদায় শেষ ঘোষণা দিয়া দেই, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমার নেয়ামতের সমস্ত ভান্ডার আপনাকে উঠায়া দিয়া দিলাম। লন, আপনি হাবিব। কি কি হাবিব? হাবিব অর্থ কি মনে থাকবে তো? হাবিব অর্থ কি? ভালোবাসা, সবকিছু সবকিছু সব দিয়া দেওয়া। কিন্তু উলামায়ে কেরাম আপনারাও বলবেন খলিল অর্থ তো বন্ধু, ঠিক না? খলিল অর্থ হলো ভালোবাসা, সবকিছু নিয়ে নেওয়া, সবকিছু সবকিছু। আমি প্রমাণ দিতেছি, বুড়া বয়সে একটা ছেলে দিছে, 5-6 বছর বয়স হয়েছে, এখন আল্লাহ কয় এটাও আমারে দিয়ে দেন। নিছেন না নেন নাই? চাইছেন না চান নাই? জবিহুল্লাহ, জবা করেন। অথচ দিলেন বুড়া বয়সে, হইল মাত্র 5-6 বছর বয়স। কারণ আমি না আপনাকে ভালোবাসি। আপনার আমার খলিলের সিস্টেমই হলো ভালোবাসা, সবকিছু সবকিছু নিয়ে নেওয়া, সব আমারে দিয়া দেন। আর হাবিব হইল ভালোবাসা, সবকিছু সবকিছু দিয়া দেওয়া। সব দিয়া দিছেন, খালি একটা দিতে পারেন না, বাস সব দিয়া দিছে বন্ধু, সব আপনার, সব আপনাকে দিয়া দিলাম। এই জন্যই তো কোরআনে গড়লে পাবেন, হাজারো জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম পর্যন্ত বলতেছে আল্লাহ তোমাকে আমি রাজি করতে চাই। রাজি করতে, যেইখানে আমাদের তাবলীগের আগুন লাগছে, যেইখানে এসে আমাদের তাবলীগের ভিতরে কি লাগছে? কি লাগছে? আগুন লাগছে। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি আসছিলেন তুর পাহাড়ে। তা আল্লাহ জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসলা? আপনাকে রাজি করার জন্য। অথচ হাবিবকে আল্লাহ বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
বন্ধু এত দিব যে আপনাকে রাজি করে ছাড়বো। কোন এক জায়গায় আল্লাহ বলতেছেন বন্ধুর ব্যাপারে, মুসা আলাইহিস সালাম আর বন্ধুর ব্যাপারে, ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব। বন্ধু মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার ইচ্ছার পিছে দৌড়ায়, আমি আপনার ইচ্ছার পিছে দৌড়াই। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। এই জন্যই তো সব নবীকে সালাম দিছেন একটা দুইটা কোরআনে, কিন্তু আমাদের নবীজিকে সালাম আল্লাহ কিরকম দিছে জানেন? সব ইমামরা জুমার দিন পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমার তিনটা প্রশ্ন আছে আল্লাহর উপরে। আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরে যাব, তা আপনার হাবিবের উপরে দুরূদ পড়বে কে? তা আল্লাহ বলে ফেরেশতারা। আমি যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তাইলে আপনার হাবিবের উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ কয় ইন্নাল্লাহ, পড়া দেখিস না? ইন্নাল্লাহ, আমি পড়তে থাকবো। আল্লাহ হাই লা ইয়ামুত, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। এটার নামই হাবিব, এটার নামই হাবিব। ওই রসুল পর্যন্ত চিন্তায় ভাবনায় না, হায় হায় হায়। আমি শানের রেসালত হইলে রসুলের শান বয়ান করতাম, তো শানের রেসালত না, কেন আল্লাহ রসুলের শান আল্লাহ বয়ান করছে। আপনারা তো সেমিনার জীবনে ইসলামী সম্মেলন দিয়ে দিয়েছেন, শানের রেসালত দিতেন তো আল্লাহর লগে মিল খাইত। আল্লাহ আমাদের নবীজির জন্য রেসাল সম্মেলন করছে, নবীজির শানের সম্মেলন করছে। কিসের? আরশের নিচে দুইটা সম্মেলন হয়েছে। কয়টা? কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলছি বালা। বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় না। আল্লাহ বলে চলো সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলন করছেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। ওইখানে বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করে বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল তোমাদের কাছে আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে শুনো, এটা ওই রসুল। রসুল 313 জন বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দের রসুল দেই নাই, শব্দের রসুল দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। বলে আমি যার কলেমার ভিতরে রসুল দিছি উনি শুধু একজনই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। হয় আমাদের ভিতরে তো ফখরও নাই। এই ফখর আল্লাহর কাছে গ্রহণযোগ্য, গৌরব। আমাদের পিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। হ্যাঁ, কেউ ভাবতে পারে আমাদের আগেও কেউ নাই, পিছেও কেউ নাই। দুনিয়া এখন ভাবে যে মুসলমানদের কেউ নাই। আসলে আমিও বলি বর্তমানে কেউ নাই, কিন্তু হয় আমরা যদি মুসলমান হইতে পারতাম তাহলে আমাদের আগে ছিল আল্লাহ, পিছে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হাদিসের শব্দ দিতেছি, আমাদের নবী বলছেন আল্লাহর কাছে আনতা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, যার শুরুতে আল্লাহ যার শেষে আমি, এই উম্মত পথ ছাড়া হবে কিভাবে, পথ হারাবে কিভাবে, এই উম্মতের উপরে অন্যের চক্ষু উঠবে কিভাবে? শুরুতে তো আপনি, শেষে তো আমি। আল্লাহ তো ওয়াদা করছিলেন আমাদের নবীজির সাথে যখন দুনিয়ার থেকে বিদায় নেয়। লম্বা হয়ে যেতেছে না তো? আমাদের নবীজির সাথে ওয়াদা করছিলেন যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, যখন চোখে পানি নিয়ে বিদায় নিতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আতাবকি আনতা, কেন কাঁদেন? এখন তো যাওয়ার সময়। ইলা রফিকিল আলা,
আল্লাহর সাথে কাছে যাবেন। এখন তো জিয়ারতের সময়, এখন তো খুশির সময়, এখন তো খুশিতে আত্মহারার সময়। একটু পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ইসমাইল আলাইহিস সালাম যেরকম খুশিতে আত্মহারা ছিলেন, ইসমাইলকে যখন জব করতে নিয়ে যেতেছিলেন 6-7 বছরের বাচ্চা, তো নাচতে নাচতে যেতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে, বেটা নাচিস কেন? তোকে তো জব করবো, দেখিস না ছুরি নিয়ে আসছি। বলে আজকে আমার ঈদের দিন। বলছে বেটা কিভাবে ঈদের দিন? একটু পরেই দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে। একটু পরেই দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে। দুনিয়ার থেকে জান্নাত উত্তম। একটু পরেই আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে। আপনাদের দুজনের চেয়ে আল্লাহ উত্তম। আমার ঈদের দিন, আমি নাচবো না তো কে নাচবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর তো খুশির সময় ছিল। ইলা রফিকিল আলা যাইতেছেন, চোখে পানি। বলছে কাঁদেন কেন? বলছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে চৌকিদারি করবে, কে আমাদের উম্মতের সঙ্গ দিবে? কেউ আমার উম্মতের আগে পিছে চতুর্দিকে আমার উম্মতকে বেষ্টিত করে রাখবে। আমি ছিলাম, চোখের পানি ঝরাইতাম। কেউ আমার উম্মতের জন্য কে আছে? তো আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। যে আল্লাহ ওয়াদা করতেছে বন্ধুর সাথে। হায় হায় আফসোস, চিটাগাঙ্গের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, আফসোস। ওই উম্মত দুনিয়াতে আজকে সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত। সারা দুনিয়া ভাবে উম্মতের কেউ নাই। ঠিক না? ভুল বলতেছি? যার কারণে কেউ আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। যেখানে সুই চলে না ওইখানে কুড়াল চালায়া দেয়। কেন এরকম হলো? ওই আলোচ্যর বিষয়ের দিকে আমি যাইতে চাইতেছি না। যদি যাই তো লম্বা করে ফেলতে হবে। ইব্রাহিম ইবনে আদহামকে কেউ প্রশ্ন করছিল, আমার এই প্রশ্নই ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিছিল 15টা জিনিস দিয়া, যে তোমরা, কিন্তু এই 15 জিনিসের দিকে আমি যাইতে চাইতেছি না। আজকে আমাদের পিছে আল্লাহর রসুল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আমাদের নবী হায়াতুন নবী মামাতুন নবী না। আমাদের নবীজি এখনো কবরে জিন্দা। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কবরে জিন্দা আমাদের নবীজি। এখনো আমাদের নবীজি চোখের পানি ঝরায় উম্মতের জন্য, যে আমার উম্মতের হইল কি, আমার উম্মত কেন আমাকে ছেড়ে দিল, কেন উম্মত ভাবনা ছাড়লো, ভাবে কেন চলে গেল। আজকে আল্লাহ হাত উঠায় নিয়ে আনিছেন। আমি হাদিস এটাই পড়ছিলাম যে একটা সময় আসবে আমার উম্মতের থেকে আমিও হাত উঠায় নিব। আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। এরা যখন আমার থেকে হাত উঠাবে তো আমিও হাত উঠায় নিব। আরেক হাদিসে আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু। হাদিসে কুদসির শেষ অংশ আমি পড়ছি। আল্লাহ বলবে উম্মতে মুহাম্মদি, যদিও আমি সিগনেচার করছিলাম, ওয়াদা করছিলাম, কিন্তু কিছু শর্ত ছিল। তোমরাও যদি আমার থাকতা তো আমিও তোমাদের থাকতাম। বিদায় তোমরা যখন আমাকে ছেড়া দিছ, তো আল্লাহ ঘোষণা দিতেছে মুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, যেইখানে মরে চায় ওইখানে যায় মরো। ফালা উবালি বিকুম বালা, আমি তোমাদের পরোয়াই করব না। আজকে আমি নিয়ে আসতেছি আপনাদেরকে, কথা আমার শেষ। ওই নবীও দুনিয়ার থেকে ভাবতে ভাবতে চলে গেছেন। ভাবনা একটাই ছিল উম্মতের জন্য। তো ইব্রাহিম ইবনে আদহামের কাহিনীর থেকে বাহিরে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আমাদের কাছের জমানার লোক, বেশি দূরের না, যার নাম এখনো প্রচারিত আমাদের ভিতরে, যার নাম আসলে অনেকে চুমা খায়, যাকে অনেকে ওরিদের প্রথম কাতারের লোক মনে করে। আমিও মনে করি ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া দিছেন। তো সবাই বলছে ইব্রাহিম কেন ছেড়া দিছ? 5 ভাবনা আমাকে পাগল করে ফেলছে। আমি আজকে যুবকদের সামনে হাত জোড়া বলতেছি, আসো একটু ভাবো। আমরা ফিরা যাই, আপনাদের কাছেও হাত জোড় করব, ফিরা যাই। আমার আওয়াজ মা বোনদের কাছেও যাইতেছে, তো তাদের কাছেও আমি হাত জোড়ব। হয় যদি পারতাম তো আপনাদের কদমে আমি পায়ে আমি হাত রাখতাম। যদি পারতাম তো আমি আমার জাতিকে জাদু দিয়ে বুঝাইতে চেষ্টা করতাম। আমার ভিতরে সবকিছু উজাড় করেও যদি আমার জাতি বুঝতো, তাহলে আমি বুঝাইতে চেষ্টা করতাম। আজকে ফিরার সময়, বিমুখ হওয়ার সময় না। যদি এখনো আমরা ফিরে আসি, তা একটা জামানা ছিল, রাঙ্গুনিয়ার মানুষ একটা জামানা ছিল, মুসলমান আকাশের দিকে ইশারা করতে দেরি, আকাশ ফাটতে দেরি হয় নাই।
সাহায্য চাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় নাই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। হায়াতুস সাহাবার ভিতরে কাহিনী আছে। রেওয়ায়াত করনেওয়ালা রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুমিদের সাথে আমাদের যুদ্ধ হইতেছিল। আমরা ছিলাম ৮,০০০, রুমি ছিল ১,০০,০০০। আমাদেরকে ঘিরা ফেলছে চতুর্দিক থেকে। সবাই ভাবতেছিলাম কবর বুঝি আজকে এখানেই হবে। ৮,০০০, ১,০০,০০০, চতুর্দিক থেকে আমরা ঘেরাওর ভিতরে চলে আসছি। কিন্তু আমার পাশে জীর্ণ শীর্ণ পুরান ফোটা ছিঁড়া কাপড় গায়ে, ক্ষুধার তাড়নায় চামড়াগুলা পর্যন্ত বইটা গেছে, পেটে পাথর বাঁধা এক সাহাবী দাঁড়ায় আছে। সে শুধু আকাশের দিকে দেখলো, আমিও তার সাথে সাথে দেখলাম। এ উপরে দেখে কেন, আঙ্গুলটা উঠাইলো, একটা ইশারা করলো, দুটা শব্দ বলল ক্ষীণ আওয়াজে। বড় ধ্যানের সাথে আমি শুনলাম সে কি বলে। আকাশের দিকে ইশারা করে বলল, ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এই ক্ষীণ আওয়াজ আমার কান পর্যন্ত যদি সুস্পষ্ট না পৌঁছা থাকে, কিন্তু আরশকে হেলায়া দিছে, আকাশকে ফাটায়া দিছে। ঘোড়া অশ্বারোহী সব সবুজ ঝান্ডা হাতে নিয়ে বাহির হওয়া শুরু করছে। প্রথম একটা, তার পিছে কাতারে কাতার বাহির হইতেছিল। প্রথম যে বাহির হয়েছে সে ছুটতে 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 আমার মাথার উপরে যখন চলে আসছে, আর আয়েশা সে একটা চিৎকার দিছে, আবশিরু ইয়া উম্মতা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, যা আর নুসরা রব্বা মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 মিনিট যায় নাই, পুরা ময়দান থেকে রুমিরা ভাগতে শুরু করছে। কি দেখা যে ভাগলো আমরাও জানি না, ভাগতে শুরু করলো। 10-15 মিনিটের ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো। শুধু ময়দান চলে আসে না, বিজয় আল্লাহ আমাদের কদমের ভিতরে ঢেলা দিল। ওদের সমস্ত সামান আমরা জমা করার জন্য ছুটতে শুরু করলাম। ওরা জান নিয়ে পালাইতে শুরু করলো। একটা সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল, একটা সময় ছিল শাহজালাল মুসল্লায় বৈশা সুরমা নদী পার হয়েছে, ঠিক না? ছিল না একটা সময়? আজকে কোথায় সময়? চোখের পানি তো কম ঝরতেছে না, আপনাদের হয়তো ঝরে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের ওলামাদের চোখের পানি ঝরতে শুরু হয়ে গেছে, ঝরতেছে রাত্রে। হাজারো বাংলাদেশে আল্লাহ ওয়ালা আছে যারা যারা রাত্রে উঠে এই কথা চিৎকার দেয়, মালিক কিসি কো সুনে মে মজা, কিসি কো খানে মে, মুঝে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। বহুত আল্লাহ ওয়ালারা আছে যারা রাত্রে উঠে চিৎকার দেয়, চোখের পানি জড়ায় মুসল্লার ভিতরে, আর এই কথা বলে, মালিক কিসি কো মজা সোনে মে, কেউ তো শোয়ায় মজা পায়, কিসি কো খানে মে, কারো খাওয়ায় মজা পায়, হামে তো মজা তেরে আগে রোনে মে, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। চোখের পানি তো কম ঝরতেছে না। দুনিয়ার পরিস্থিতি কেন সামলাইতেছে না? মুসলমানের পক্ষে রব কেন আসতেছে না? আপনাদের পায়ে হাত রাখা বলি, ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি আমি, আসো আজকে ভাবতে শুরু করি। ইব্রাহিম ইবনে আদহামকে যে জিনিস পাগল বানায় দিয়েছেন, বলছে ইব্রাহিম পাগল হইলা কেন? বলে প্রথম প্রশ্ন, আমাকে পাগল করে ফেলছে। মার পেটে যখন ছিলাম, যেদিন রু আসছে, 2 কথার কোনো এক কথা লেখা অবশ্যই আমার ব্যাপারে হয়েছে, আশাকিয়ুম আম সাঈদ ফালা আদরি মাযা কুতিব, আমি নেককার না বদকার, আমি জানি না আমার পক্ষে কি লেখা হয়েছে, নেককার না বদকার। বলছে দ্বিতীয় প্রশ্ন ইব্রাহিম, বলে দ্বিতীয় প্রশ্ন মৃত্যু যখন হবে, মালাকুল মউত যখন আসবে, তো 2 সম্বোধনের যে কোনো এক সম্বোধন হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রূহ বা অপবিত্র রূহ, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। বলে ইব্রাহিম তৃতীয় প্রশ্ন, বলে কবরে রাখার পরে হয়তো আমি জবাব দিতে পারবো অথবা দিতে পারবো না, জানি না, আম আজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি দিতে পারবো না। তৃতীয় প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। চতুর্থ প্রশ্ন কি ইব্রাহিম? তো বলছে চতুর্থ প্রশ্ন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া রা যাহরি ফালা আদরি বিআইয়িল ফারিকাইন।
একজনের আমলনামা ডাইন হাতে আসবে, আরেকজনের আমলনামা বাম হাতে আসবে। আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত করা হব। বলে পঞ্চম প্রশ্ন কি ইব্রাহিম? বলে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, আর আরেক দল জাহান্নামে চলে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন। আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। এই পাঁচ ভাবনা আমাকে পাগল করে রাজত্ব ছাড়ায়া আমাকে মরুতে রাত কাটাইতে বাধ্য করছে, জঙ্গলে দিন কাটাইতে বাধ্য করছে। সরব বাটা রাঙ্গনিয়ার মানুষ, আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আসেন। সময়ের গতি আমাদেরকে ধাক্কায়া কবরের দিকে নিতেছে। দিন রাত আমাদের জীবন থেকে চুরি করে লেস করতেছে, কমায়া দিতেছে। আসেন আজকের থেকে ভাবি। যদি ভাবতেও পারি, শুধু ভাবনাও আসতে পারি। বন্দেগি পড়ে, আল্লাহ বন্দেগির কথা বলেন নাই, আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। সামান্য মুহূর্তের সঠিক ভাবনা, তুমি বয়স পাও আর না পাও, তোমাকে 60-70 বছরের বন্দেগি হাতে তুলে দিবে। আসেন আজকে থেকে ভাবি। যুবকদেরকেও বলবো, আসো আজকে থেকে ভাবি। আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভাবনা ভাবি। আজকেও যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার মতো হইতে পারি, আল্লাহর বান্দা হওয়ার মতো হইতে পারি, আল্লাহ আমাদের হাত কালো করবে না, কসম খোদার। আল্লাহ কোন যুগে মুসলমানদের হাত কালো করেন নাই, আজকেও মুসলমানদের হাত আল্লাহ কালো করবেন না। আল্লাহ ওয়াদা করছেন, মান আদালি ওয়ালিয়ান, আমার হইয়া দেখো, ময়দানে তোমাদের লড়তে হবে না, আমি এসে যাব, আমি আসবো, তোমাদের আসতে হবে না, আমি আল্লাহ আসবো, আমি আল্লাহ। কি রূপ নিয়ে আসবে এটা আল্লাহই জানে। কখনো তো মশার রূপ নিয়েও আসছেন, আবার কখনো কখনো বিভিন্ন রূপ নিয়ে আল্লাহ আসেন। এগুলা সব আল্লাহর কুদরত, এগুলা সব আল্লাহর ডিফেন্স। করুণও আল্লাহর ডিফেন্সের একটা ডিফেন্স। যেই কুদরত আল্লাহ আমাদের সামনে ছেড়া দিছেন, এটাও কিন্তু আল্লাহর কুদরতেই, আল্লাহর ডিফেন্সেই, আল্লাহ সৈন্যই। আল্লাহ বলে এত উন্নত, এত টেকনোলজি, এত বিজ্ঞান, তোমরা ধরা ছোঁয়ার বাহিরে। 750 কোটি ব্রেন জিরোর নিচে দেখাও মোকাবেলা কইরা। তোমাদের কাছে না টেকনোলজি, তোমাদের কাছে না বিজ্ঞান, তোমাদের কাছে না WHO, তোমাদের কাছে না লাইফ সাপোর্ট, তোমাদের কাছে না এটা সেইটা, তোমরা ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছো। ক্ষুদ্র একটা আমার সৈন্য, ক্ষুদ্র, মোকাবেলা করো। আল্লাহ চ্যালেঞ্জ ছেড়া দিছে সারা দুনিয়ার সামনে। যদিও আমরা এটাকে আযাব ভাবতেছি না, ঠিক তদ্রূপ। আসেন আজকে ভাবি। কবর সবার সামনে আসতেছে, মৌত সবার সামনে আসতেছে। যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যদি যাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইতেছি। কিয়ামতের দিন হাউজে কাউসারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা উঠায়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে নবীজির হাতে। নবীজি তোমাকে ডাকবে আর বলবে, শাবাব ইশরাব লা তাসমান বাদাহা আবাদা। যুবক, পান কর, পিপাসা কোনোদিন তোর কাছে আসবে না। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁটে লাগায় পান করাবে, ওই দিনটা কিরকম হবে? ওই ছবিটা কিরকম হবে? ওই মুহূর্তটা কিরকম হবে? মনে চায় না? না চায় না? চায় মনে? না না, চায় না। এই মজমা একজনও বলতে পারবে না আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে মনে চায়, কান্না মনে চায়। কিন্তু বলেন তো, একজন হাত উঠায়, কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো কিছু উঠাইতে পারবে যে আমি ডেইলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। যে আল্লাহ, আবু জাহেল যদি এতবার দেখলো, আবু লাহাব দেখলো, উতবা, রবিয়া দেখলো, মক্কার কাফেররা দেখলো, আমি তো ওনার উম্মত, আমি তো ঈমান আনলাম। আল্লাহ, নবীকে তো এখনো দেখি নাই স্বপ্নে। আল্লাহ, 2 রাকাত ডেলি আপনি পড়েন, সপ্তাহে, মাসে, বৎসরে 2 রাকাত পড়ছেন যে আল্লাহ, আমি নবীকে স্বপ্নে দেখতে চাই। এই জন্য 2 রাকাত পড়া তোমার কাছে অভিযোগ করতেছি, তোমার কাছে মেসেজ দিতেছি। উঠান তো হাত, কয়জন উঠাইতে পারবেন? না না, এটা না, পড়ছেন অল্প কয়েকটা হাত। যে আমি 2 রাকাত পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ নবীকে চোখ স্বপ্নে দেখতে চাই, কয়টা হাত উঠাইতে পারবেন বলেন? 2-4টা, 10টা, 20টা। কিন্তু মজমা কত বড়। আমি যুবকদেরকে বলি, হায় যুবক, হায় 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 হায়, কোথায় গেল তোমার শখ? কোথায় গেল তোমার আগ্রহ, উদ্দীপনা? সব কি পানির পিছনে, ফানির পিছনে, এই সামান্য দুনিয়ার পিছনে, সামান্য 60-70 বছরের পিছনে?
তুমি ভুলে গেলা জান্নাতের নিয়ামত, তুমি ভুলে গেলা জান্নাতের ডিস্কো, দুনিয়ার ডিস্কো তোমাকে সবকিছু হারায় দিল। তুমি ভুলে গেলা জান্নাতের গান, দুনিয়ার গান তোমার সবকিছু হারায় দিল। তুমি ভুলে গেলা জান্নাতের যুবক, তোমার মর্যাদা কত বড়। তোমার জন্য টেন্ডার শো করতেছে কে? স্বয়ং আল্লাহ। তুমি ভুলে গেলা। বিদায় আসেন, আজকের থেকে ওয়াদা করি যে আমরা ভাববো। বলেন আমার কথা লিগেল কি আনলিগেল? আমরা কি ভাবি? অথচ ভাবনা এত কিছু রাখা আছে। হায় আমরা যদি ভাবতাম যদি শুধু ভাবতাম, আরে আমল তো পরের কথা, ভাবনাই যদি আসতো, আমাদের চেহারার রঙই যদি পরিবর্তন হইতো, আমরা যদি ভাবতাম, হায় 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 হায়, ভাবনাই আল্লাহর আরশ হেলায়া দিত। আজকে আমাদের উপরে কেউ হাত উঠায়া দেখতো, চোখ উঠায়া দেখতো, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা। চোখ উঠায়া দেখলে আমি চোখ খুলে ফেলবো, হাত বাড়লে ভাঙ্গা ফেলবো, পাও বাড়লে টুকরা টুকরা করে ফেলবো। যে ব্রেন চিন্তা করবে ওটাকে চিরদিনের জন্য বিকল করে দিব। যে দিল ভাববে ওই দিলকে আমি খান খান করে দেব। হাদিসে কুদসি আমি দিতে পারি আপনাদেরকে। আল্লাহর ওয়াদা আছে এই উম্মতের সাথে, আল্লাহর ওয়াদা আছে এই উম্মতের সাথে। আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের ইতিহাস এমনি গড়ে নাই। হুলিয়াতুল আউলিয়া পড়া দেখেন, ওলামাদেরকে বলতেছি, হুলিয়াতুল আউলিয়া পড়া দেখেন, সাহাবাতের কেরামত পড়া দেখেন, দেখেন পড়া। আল্লাহ পক্ষে ছিল, পক্ষে। হায় 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 হায়, ইশারা করতে দেরি হইতে দেরি হয় নাই। আল্লাহ পক্ষে ছিল, আল্লাহ পক্ষে। এটা আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আছে, কিন্তু আমাদেরকে চেঞ্জ হইতে হবে। আসেন আজকের থেকে ওয়াদা করি যে নবীর গোলাম হয়ে মরতে চাই, আল্লাহর বন্দা হয়ে মরতে চাই। দুনিয়া 60-70 দিন, 60-70 বছর যার কাছে আছে তারও জীবন যেই গতিতে ছিনায়া দিতেছে, আপনার আমার জীবন ওই গতিতেই ছিনায়া নিতেছে। কারো জীবন বসা নাই, কেউ এখানে থাকবে না, কেউ থাকে নাই। কবির কথাই সত্য, থাকতো যদি তো মোহাম্মদুর রসুল্লাহ থাকার যোগ্য ছিলেন। যার জীবনী শুরু যে আজল থেকে, যখন কিচ্ছু ছিল না ওই দিনও আমাদের কোরআন ছিল, ওই দিনও আমাদের নবীজি ছিল। কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিল। তখনও আমাদের নবীজি ছিলেন, তখনও আমাদের কিতাব কোরআন ছিল। আল্লাহ কসম খাইতেছে ওয়াল কোরআনিল হাকিম, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আল্লাহ আগে কসম খাইতেছে ওয়াল কোরআনিল হাকিম। যদি কোরআন না থাকতো তো আল্লাহ কসম খাইলেন কি করে? ইন্নাকা, আল্লাহ বলতেছে যদি নবীজি ওই সময় না থাকতো তো আল্লাহ ইন্নাকা কি করে বলে? ইন্নাকা লামিনাল মুরসালিন। কারণ আল্লাহ সূরা ইয়াসিন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে নিজে তেলাওয়াত করছেন। তখন আল্লাহ নবীজিকে আহ্বান করতেছেন ইয়াসিন। আমাদের নবীজি 10টা নাম আল্লাহ রাখছেন, ওই 10 নামের এক নাম ইয়াসিন বলে আল্লাহ ডাক দিতেছেন। আল্লাহ এখন ওই শক্তির সাথে আছে। আসেন আজকের থেকে ওয়াদা করি, ভাববো। ভাবতে ভাবতে যখন ভাবতে শুরু করব, রাস্তা আল্লাহ উন্মোচিত করতে শুরু করবে, রাস্তা আল্লাহ আমাদেরকে দেখাবে। আল্লাহ আমাদের মুরব্বী হয়ে আসবে, আল্লাহ আমাদের হাদি হয়ে আসবে। আজকেও হাদি আছেন, কিন্তু আল্লাহ হাদি হয়ে আসবে। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবে। আর চলতে যখন শুরু করব তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রাস্তা ওপেন হইতে শুরু হবে, খুলতে শুরু হবে। আজকে যেরকম হায় হায়, আমাদের নবীজি বড় আফসোস করে বলছে ওই দিন আমি থাকবো না, ওই দিন আমি থাকবো না। যেরকম তোমাদেরকে বক্ষণ করার জন্য চতুর্দিক থেকে এরকম ঝাঁপায়া পড়বে, যেরকম সুস্বাদু খানার উপরে ক্ষুধার্ত ব্যক্তি ঝাঁপায়া পড়ে, তোমাদেরকে উপরে এরকম ঝাঁপায়া পড়বে। কানজুল উম্মালের রেওয়ায়াত আছে ঝাঁপায়া পড়বে। বলছে ইয়া রাসূলুল্লাহ, চাপায়া পড়বে বলে ওই দিন তোমরা এরকম হবে গুসা কা গুসা ইসাই। হাদিসের এবারও তোমাদের কোনো মূল থাকবে না, মূল তোমরা বাসমান ফেনার মতো হবে। বিদায় তোমাদের উপরে চাপায়া পড়বে। হয় আফসোস আমি ওই দিন থাকবো না। কেন হবে জানেন? ওটারও কারণ আল্লাহ রসুল বলছে, ওইটার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। আসেন আজকে ভাবি, কসম খায়া ভাবি, বলি যে রসুলের গোলাম হয়ে মরবো, আল্লাহর বান্দা হয়ে মরবো। দুনিয়ায় কে কি করে না করে এটা আমার বিষয় না, বিষয় তো আমারটা আমার। মরার পরে তো আমার প্রশ্ন আমাকে দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য ওয়াদা করতে রাজি? পাক্কা ওয়াদা? পাক্কা? কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা কিন্তু না, না ইনশাআল্লাহ ওয়ালা ওয়াদা না। আপনারা বড় চালাক, ইনশাআল্লাহ বলে ছেড়ে দেন।
না ওয়াদা নামান। যদি ওয়াদা পাক্কা হয় তাহলে কালকের থেকে আমি খবর নিব। আল্লাহ রসুলের গোলামির প্রথম সিঁড়ি আল্লাহ রসুল জমিনে এসে আমাদেরকে জানায়া দিয়েছেন যে প্রথম সিঁড়ি কোনটা। আল্লাহ রসুল জমিনে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে মাত্র বাহির হয়েছেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। ছোট সেজদা না, লম্বা সেজদা। একজন বয়স্ক মানুষ যেরকম সেজদা, যেই তরতিবে সেজদা, একটা কিছু সেজদার ভিতরে ভুল হয় নাই, ওইভাবে সেজদা করছেন। আম্মা জান বলছে, বেটা তুই রাখতে দেরি, সেজদা করতে দেরি করিস নাই, লম্বা সেজদা, কুলতা মা কুলতা। তুই জানি কি বলছস আমি বুঝি নাই, মাত্র তো আমার থেকে তুই বাহির হইলি, আমি তো অন্য ভাবনায় ছিলাম, তুই কি জানি বলছস, লম্বা কি জানি বলছস। মেসেজ দিছেন আমাদেরকে, উম্মত আমার গোলামির প্রথম সিঁড়ি নামাজ। আমি আপনাদের একটা মেসেজ দিতেছি, হয়তো আগেও দিয়া থাকতে পারি, এখানে আমি বারবার আসছি। আমি আপনাদেরকে ফোন নাম্বার দিতে পারি, লোকটা এখনো বেঁচে আছে, আলেম, ফিলিস্তিনের এক বহুত বড় আলেম, যার সাথে আমার এখনো সম্পর্ক আছে, যিনি বারবার আমাদের দেশে আসছেন টঙ্গী ইজতেমায়, আমাদের তাবলিগের সাথী, বিরাট বড় আলেম, যার লেখা অনেক কিতাব। 90 দশকের কথা বলতেছি আমি, 89 কথা বলতেছি। আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম, তো তার সাথে আমার সাক্ষাৎ, কিছু কথা কিছুক্ষণ থাকার পরে একটু ভাব হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। 1-2 দিন ছিলাম একসাথে, তো আমাকে বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিব। বললাম, সেই তথ্য কি? বলে, আমার প্রতিবেশী, আমার বাড়ি হলো তেল আবিব থেকে 17 কিলোমিটার দূরে, যেখানে দাজ্জালকে কতল করা হবে বাবে লুদ, আমার বাড়ি হলো বাবে লুদে। আর আমার পাশ প্রতিবেশী ইহুদি আলেম, সে আমাকে একদিন প্রশ্ন করছে, তোমাদের জুমা আর ফজরে মুসল্লি কিরকম হয়? তা আমি বলছি, তুমি ইহুদি, তোমার নামাজের সাথে সম্পর্কটা কি? তো সে বলছে, আমার একটা তথ্য জানার দরকার, এই জন্য তোমাকে প্রশ্ন করছি। তো সে বলে যে আমি সমীচীন মনে করি নাই যে আমি ইহুদি আলেমের সাথে তর্কে জড়াই, বিদায় আমি সত্য কথা বলে দিছি যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ। তো ইহুদি আলেম চিৎকার দিয়া বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, এখনো নিরাপদ। তা আমি জিজ্ঞাসা করছি, কেন? বলছে, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। আমি নাম দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি, আপনারা দরকার হলে সত্যায়িত করতে পারেন। ও মেরে দোস্ত, আমাদের নবীজি মেসেজ দিছিলেন, উম্মত আমার প্রথম সিঁড়ি, আমার গোলামির প্রথম সিঁড়ি নামাজ। আজকেও যদি আমরা নামাজে মসজিদ ভরা দেই জুমার মতো, আর কিচ্ছু লাগবে না, কসম খোদার। রব্বে কায়নাত সূর্যের আলোকে চেঞ্জ করবে, দুনিয়াকে চেঞ্জ করবে। আমাদের পক্ষে কি আকাশ থেকে আসবে আপনিও জানেন না, আমিও জানি না। আমি আপনাদেরকে ওয়াদা দিতেছি, নাইলে ওই ইহুদি চিৎকার দিত না। সে চিৎকার দিয়ে বলছে, ইদান নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান। তাইলে আমরা এখনো নিরাপদ, এখনো নিরাপদ, এখনো নিরাপদ। কেন? বলছে, আমাদের কিতাবে এখনো লেখা আছে, তোমাদের বিজয়ের পালা শুরু হবে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। বিদায় আমি যুবকদের কাছে, বাজারওয়ালাদের কাছে, হাটওয়ালাদের কাছে, এমনকি মা বোনদের কাছে পর্যন্ত হাত জোর দরখাস্ত করতেছি, অক্ত হবে